নবম শিক্ষক নিবন্ধন বা ১৯তম শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি ও শূন্য পদের যাচাই প্রক্রিয়া চলমান। এনটিআরসি এর নিবন্ধন সংক্রান্ত বিশেষ প্রতিবেদন, প্রশাসনিক প্রেক্ষাপট ও সর্বশেষ আপডেট ২০২৬। ১৯তম শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি ও শূন্য পদের তথ্য যাচাই প্রক্রিয়া চলমান, আপনারা জানেন। তো যেটা হচ্ছে নবম শিক্ষক নিবন্ধন, এটি হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের একটি প্রক্রিয়া, তথ্য যাচাই বাছাই চলছে। এবং আমাদের সর্বশেষ যে আপডেটটি হচ্ছে, রিকুইজিশন প্রক্রিয়া সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্য পদের নির্ভুল তথ্য সংগ্রহ বা রিকুইজিশন কার্যক্রম প্রায় শেষের দিকে। ২০২৬ সালের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। শূন্য পদের বিশাল সংখ্যা। প্রাথমিক তথ্য অনুযায়ী ১৯তম শিক্ষক নিবন্ধন ও নবম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৭৭,৭৯৯টিরও বেশি শূন্যপদের শিক্ষক নিয়োগের তোড়জোড় চলছে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছে এনটিআরসিএ। নীতিমালা ও সিলেবাস সংশোধন। নবম গণবিজ্ঞপ্তির প্রকাশের আগে নতুন নিয়োগ এবং নীতিমালা জারি এবং সংশোধিত সিলেবাস শিক্ষা কার্যক্রম মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি সম্পূর্ণ হলেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনারা জানেন ইতিমধ্যে অনেক সিলেবাস দিয়েছে, কিন্তু এখনও 10টি সিলেবাস প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এই 10টি সিলেবাস সম্পূর্ণ অনুমোদন পেলেই ১৯তম শিক্ষক নিবন্ধনটি প্রকাশ করানো হবে। ২ নম্বর, ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে এনটিআরসি এর পরিকল্পনা, মন্ত্রণালয়ের নির্দেশনা। সরকার ও শিক্ষা মন্ত্রণালয় থেকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণের জন্য এনটিআরসি এরকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। আইনি জটিলতা ও রিট। এই ব্যাচগুলোর নিয়োগের প্রধান বাধা ছিল সনদের মেয়াদ ও বয়সসীমা সংক্রান্ত নীতিমালা। বর্তমানে ১৯টি মামলার মডিফিকেশন আবেদন শুনানি চলমান। এরপরে হচ্ছে বিশেষ অগ্রাধিকার। জাল সনদধারীদের বাদ দিয়ে প্রকৃত যোগ্যদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করে শূন্য পদে সুপারিশ করার বিশেষ উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছে এনটিআরসিএ। ৩ নম্বর, ১৩তম নিবন্ধনের বৈষম্য ও নিয়োগ বিতর্ক। ২,২০৭ বনাম ১২০০ রিটকারী ১৩তম নিবন্ধনের ২,২০০ জন প্রার্থী চাকুরিতে যোগ দিলেও সমজাতীয় রায়ের অধিকার পরবর্তীতে ১,২০০ রিটকারী এখনও নিয়োগ পায়নি। বৈষম্যের অভিযোগ। প্রার্থীরা দাবি করছে যে ১,২০০ জনের নিয়োগ আটকে রাখা সংবিধানের ২৯/১ এর অনুচ্ছেদের পরিপন্থী। সর্বশেষ অবস্থা। এনটিআরসি এর শিক্ষা মন্ত্রণালয়ের সারসংক্ষেপে পাঠিয়েছে আপিল বিভাগের চূড়ান্ত নির্দেশনার আলোকে এটি বর্তমানে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা যারা ১৯তম এবং নবম গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য ও সারাংশ। বিষয়: বর্তমান অবস্থা। নবম গণবিজ্ঞপ্তি। রিকুইজিশন যাচাই শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায়। মোট শূন্যপদ প্রায় ৭৭,০০০ প্লাস। ১ থেকে ১২তম ব্যাচ। আইন জটিলতা নিরসন সাপেক্ষে বিশেষ বিবেচনায় পরিকল্পনা। ১৩তম ব্যাচ। ১,২০০ রিটকারীর নিয়োগ নিয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন। ১৮তম নিবন্ধন। ভাইভা ও চূড়ান্ত ফলাফল প্রক্রিয়া চলমান। ১৯তম নিবন্ধন। ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ সার্কুলারের সম্ভাবনা রয়েছে। আশা করা যায় ঈদের পরে, মনে হয় জুনের মাঝামাঝির দিকেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।